ডিজিটাল ম্যাপ তৈরি হচ্ছে, এটা উন্নয়নের কিভাবে কাজ করে? আমরা ডিজিটাল ম্যাপ পুরোটাকে কলকাতায় কোনো ম্যাপ ছিল না ড্রেনেজের। এটা তারক সিংয়ের উদ্যোগে আগে একটা ড্রেনেজের টোটাল ম্যাপ হয়েছে। এর সাথে আবার মৈনাক মুখার্জিদের বলা হয়েছে যে ওরা একটা এর সাথে ওয়াটারের ম্যাপ করবে, এবং এরপরে আমরা ওই ছোট ছোট গলিগুলো যেগুলো দুয়া সাহেবের আন্ডারে রয়েছে সেগুলো ওই ম্যাপের সাথে জুড়ে দেবো, যাতে পরবর্তীকালে একটা অফিসার এসে তার এই আমরা যে কষ্টটা পাচ্ছি যে আমাদের কাছে ড্রয়িং নেই, ম্যাপ নেই, সেটা যাতে পুরোটা আসে, এবং সেটাকে তখন ডিজিটাইজ করে দিলে আজ থেকে 100 বছর বাদেও যে প্রশাসন চলবে তার কাছে অসুবিধা হবে না যে আমরা কেআইপির কোথায় কি কত লেন্থের পাইপ আছে, এমনি কি পাইপ আছে, সবটাই ডিজিটালের মাধ্যমে আমরা 100 বছর বাদেও জানতে পারবো যে কলকাতায় কোথায় কী আছে। এখন আমরা কলকাতায় জানি না যে কোথায় কী, আমাদের খুঁড়ে খুঁড়ে দেখতে হয়, তার তলায় যেতে হয়, তবে জানতে পারি যে কোথায় কী হচ্ছে। সেটাকে আমরা করে যেতে চাই এমন যেটা এর পরের থেকে যারা আসবে তারা যাতে আমরা যে অসুবিধাটা ফেস করছি তারা যাতে না ফেস করে। এখন ব্যাপারটা হচ্ছে যে গায়ে মানে না আপনি মোড়ল, হাম ইয়ে কিয়া হাম ও কিয়া। আর এটা নর্মাল প্রসেসে সারা ভারতবর্ষে, এইমস তো শুধু বাংলায় হয়নি, সারা ভারতবর্ষে এইমসে এটা পলিসি ছিল যে আস্তে আস্তে এইমসের হাসপাতাল সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে একটা একটা করে হবে, এবং এই কল্যাণী মসজিদ আসার আগে এখানে ল্যান্ডটা কল্যাণী এইমসের জন্য অলরেডি দেওয়া হয়েছিল। প্রজেক্টটা অনেকটা ডিলে হয়ে গেছে। এখন উনি এটাকে যদি বলেন যে আমি করেছি, আমি বলাটা কৃতিত্বের নয়। আমরা ভারতবর্ষ আস্তে আস্তে তারা নিজেদের উন্নয়নের জন্য কাজ করছে, কিন্তু এই আমি করেছি এই আমিত্বটাই ওনাকে খেয়ে নেবে। কল্যাণী এইমসের প্রতি জোর করে তার উপর নির্মাণ হচ্ছে, এটা থেকেও বড় বিষয় যেটা আপনি বললেন যে আপনি ফিরা থাকি কলকাতার মেয়র প্লাস হচ্ছে রাজ্যের মন্ত্রী, আপনার জমি দখল হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কি হবে? বেহাত হয়ে যাচ্ছে। মানে না দেখলে, যেটা আমার এক বন্ধুর মারা গেছে, তার 2 মেয়ের বাইরে বিয়ে হয়ে গেছে, বারুইপুরে তাদের একটা বাগান বাড়ি ছিল, একজনকে সে কেয়ারটেকার রেখে দিয়েছিল, তারপর 20 বছর যায় না মেয়েরা সব বাইরে বাইরে বিয়ে হয়ে গেছে। আমার থেকে সিনিয়র দাদা আর এই রাজবাড়ি অঞ্চলেই থাকতো, তারপরে তার স্ত্রী থাকে হলো আমাদের এতে নবনীরে, মানে আমার চেতলায় আমাদের মানে হোম ফর এজেডে। তো তারপরে যখন তার আবার জামাইরা এলো বাইরে দিয়ে, তারা এসে দেখলো যে ওই রেকর্ড তার এসব চেঞ্জ করে নিয়েছে। তার যে কেয়ারটেকার ছিল তার নামে নিজের নামে রেকর্ড করে নিয়ে পঞ্চায়েত তারা জানেই না যে এটা ওই মালিক। তারপর সে ওখানে ঝামেলা, এরা তো যেতেও পারবে না। তারপর ওখানে বসে আমি ওখানকার লোকাল পঞ্চায়েতদের বললাম, গিয়ে তখন একটা বন্দোবস্ত করে কেয়ারটেকারকে কিছুটা দেওয়া হলো, কিছুটা করে পেলো।